ছাত্রলীগ নেতা ইমতিয়াজের হলের সিট বাতিলের পরও ক্লাস পরীক্ষা বর্জন করে আজও ক্ষোভে উত্তাল বুয়েট। ছাত্রলীগের অনুষ্ঠানে জড়িতদের বহিষ্কার সহ ৬ দফা দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ মোস্তাহিদ। আমরা যুক্ত হচ্ছি মাসুদের সাথে। মাসুদ, আপনি তো বুয়েটে রয়েছেন, এখন আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন? এই সাথে তারা তো তাদের ৬ দফা দাবির কথাও বলেছেন। কি তথ্য আছে সেখান থেকে সর্বশেষ জানাবেন। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে ৬ দফা যে দাবি, তার মধ্যে আসলে দফা ৫টি এবং ৬ নম্বর যে দফা সেটি হচ্ছে যে ৫ দফা দাবি মানা না হলে তারা একেবারে যেটা বলে লাগাতার আন্দোলনের যে হুঁশিয়ারি দিয়েছে সেটা হচ্ছে ৬ নম্বর দাবি। এবং বলা চলে সেই ৫ দফা দাবি নিয়েই কিন্তু এখনো তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে বলতে সকাল ৮টা থেকে আমরা দেখেছি যে ক্যাম্পাসের মূল ফটকে তারা আন্দোলন করেছিল। এখানকার যে শত শত সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন, এবং ক্যাম্পাসের যে মূল ফটকে শহীদ মিনার রয়েছে সেখানে আন্দোলন করেছিল। সেখানে তারা একবার তাদের যে ব্রিফিং করেছে সেখানে তারা বলেছে যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য বা মূল কমিটির সদস্য, সেই ইমতিয়াজ রাব্বির পদত্যাগের পাশাপাশি তারা সেই সিসি বা সেই ক্যামেরার যে ভিডিও ফুটেজ রয়েছে সেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে যে তার পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্যাম্পাসের শিক্ষার্থী রয়েছে, বুয়েটের শিক্ষার্থী রয়েছে, তাদেরও তারা বহিষ্কার বা একাডেমিক থেকে একেবারে লিখিত বহিষ্কারের দাবি জানিয়েছে, স্থায়ী বহিষ্কার যেটাকে বলে। এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে তাদের যে প্লে কার্ডগুলোতে বলা আছে যে আসলে ডিএসডব্লিউর পদত্যাগ চাচ্ছে তারা, এবং সেটা তারা অতি গুরুত্ব সহকারে যাচ্ছে এই কারণে যে বিশ্ববিদ্যালয়ের আসলে যে নিরাপত্তার দায়িত্ব, ছাত্র কল্যাণ পরিষদের যে পরিচালক যিনি, তার পদত্যাগ দাবি করছে। তিনি বলছেন যে তারা বলছে যে আসলে এই ব্যক্তির কারণেই কিন্তু এই যে ছাত্রদের যে নিরাপত্তার বিঘ্ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, সেই দায়ে তাকে আসলে যে পদত্যাগের দাবি তারা জানাচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে আসলে তারা এখান থেকে আসলে বেলা ২টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, এবং সে ২টা পর্যন্ত তারা ২টার আগে যদি তাদের যে দাবিগুলো দেওয়া হয়েছে সেই দাবিগুলো মানা না হলে তারা আসলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে তার সঙ্গে আরো বেশ কয়েকজনের নতুন নাম যুক্ত করেছে তারা, এবং বলছে যে যাদেরকে তারা শনাক্ত করতে পারেনি তাদেরকে শুদ্ধ এই বহিষ্কার করতে হবে, একেবারে একাডেমিক ভাবে লিখিতভাবে ঘোষণা দিতে হবে। গতকাল আপনি জানেন যে তাদের আন্দোলন শুরু হয়েছে দুপুর 2টা থেকে, এবং রাতের বেলা এখানকার যে ভিসি রয়েছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন, ছাত্রদেরকে আশ্বস্ত করার জন্য এসেছিলেন। তিনি বলেছেন যে কেন্দ্রীয় ছাত্রলীগের যেই নেতা রয়েছে ইমতিয়াজ, তাকে কিন্তু হল থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে একটি কমিটি তারা গঠন করছেন, এবং সেই কমিটির মাধ্যমে যেই আসলে তাদের তদন্তের মাধ্যমে যা বেরিয়ে আসবে সেই তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু শিক্ষার্থীরা আসলে সেটা মানতে নারাজ। তারা বলছেন যে আজ বেলা ২টার মধ্যে তারা তাদের দাবিগুলো পূরণ চায়, এবং ইমতিয়াজ রাব্বি সহকারে যারা এই ছাত্র রাজনীতি বা ক্যাম্পাসের ভিতরে শোডাউনের ছিল তাদের সবাইকে আসলে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এই ছিল আসলে এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাসুদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বুয়েটে শিক্ষার্থীরা ৬ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।